টেস্ট জিততে বোলারদেরও ব্যাট হাতে টুকটাক অবদান রাখা চাই। মিরাজ, রাব্বি, শফিউলদের ব্যাট থেকে যদি কিছু রান আসতো, চিটাগাং টেস্টের ফলাফল অন্যরকম হতেই পারত। এই জায়গাতেই পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়ে শক্তিশালী ইংল্যান্ড কিভাবে জানাচ্ছেন নাবিল কাসার। ঢাকা টেস্টের ইংল্যান্ড দলে আসছে পরিবর্তন। অভিষেক হতে যাচ্ছে অলরাউন্ডার জাফর আনসারীর। খেলেন সারেতে, ব্যাট বল দুটো হাতে সমান পারদর্শী আনসারী। ইংল্যান্ড দলটার শক্তিমত্তাও ওখানেই। দলটায় যে অলরাউন্ডারের ছড়াছড়ি। ঢাকায় আনসারী হয়তো ব্যাট করবেন ৮ নম্বরে। ফার্স্ট ক্লাসে ৬৬ ম্যাচে ওর গড় প্রায় ৩০ ছুঁই। আছে ৩ সেঞ্চুরি, উইকেটও ১০০-র ওপর। মিরপুরের প্র্যাকটিসে বোলিংয়ের চেয়ে ক্রিস ওকসকে বেশি মনোযোগী দেখালো ব্যাটিংয়েই। ওয়ারউইকশায়ার তারকা বোলিং অলরাউন্ডার। তবে ফার্স্ট ক্লাসের রেকর্ড দেখিয়ে ওকস নিজেকে ব্যাটসম্যান দাবি করলে দ্বিমত করা যাবে কি? ইংলিশ কাউন্টির সবচেয়ে নামকরা দল ইয়র্কশায়ারে আদিল রশিদ খেলেন ৫-এ। ১০ সেঞ্চুরি ও ৩৫ হাফ সেঞ্চুরিতে যার ৬,০০০-এর ওপর রান। সে যখন টেস্টে ব্যাটিং করেন ১০ নম্বরে, তখনই বোঝা যায় ব্যাট হাতে ইংলিশদের গভীরতা কতটা। আমাদের নাম্বার 10 ব্যাটসম্যান বা 9 বলেন, যাদের ১-১০টা বা ১১টা আছে। ইনফ্যাক্ট আমারও হয়তো ওই রকম সেঞ্চুরি নেই ফার্স্ট ক্লাসে। তো সেই বলবো যে ওদের স্ট্রাকচারটা আপনারা সেভাবে বুঝেন এবং তারা ওই কন্ট্রিবিউশনটা করতে পারে বিকজ তারা অলরাউন্ডার। চিটাগং টেস্টে প্রথম ইনিংসে ৬ উইকেট পড়ে যাওয়ার পর বাংলাদেশ তুলতে পেরেছে ২৭ রান, ইংলিশরা ৯৯। দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ ৩৬, তো থ্রি লায়ন্স জড়ো করেছে ৫১। দুই দলের পার্থক্যটা গড়ে দিচ্ছে লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা। কথাটা বললে খুব ভুল বলা হয় কি? নাবিল কাসার, ৭১। ঢাকা টেস্ট নিয়ে দুই ভাগে বিভক্ত হয়েছে ইংলিশ গণমাধ্যম কর্মীরা। কেউ বলছেন পরিষ্কারভাবে এগিয়ে ইংল্যান্ড, কারো কারো ধারণা চান্স 50-50, বাংলাদেশ জিতলেও অবাক হওয়ার কিছু নাই। তবে দুই পক্ষ একটা বিষয় একমত, অভিজ্ঞতার বিচারে এগিয়ে ইংলিশরাই। স্কাই স্পোর্টস রিপোর্টার টিমোথি আব্রাহাম ও দৈনিক দ্য গার্ডিয়ানের ক্রিকেট প্রতিনিধি ম্যাকফারসনের সাথে কথা বলেছেন শামসুল আরিফিন। When the pressure is on, maybe that's where Bangladesh were not so good. Because they have not played Test match cricket for a long time. But there is no doubt they have improved and they pushed England. So England will be not taking the team lightly at all, and they will need to be at their very best to win this Test match, definitely. স্কাই স্পোর্টস রিপোর্টার আব্রাহামের কথা শুনলে টাইগার ভক্তদের মন খারাপ হতেই পারে। আব্রাহাম মনে করেন ইংল্যান্ডের সাথে টেস্টে জেতা অত সোজা কাজ নয়। চট্টগ্রামের বৈরী উইকেট জয় করেছে বেন স্টোকসরা। মিরপুরের উইকেট আরো সহজেই নাকি জয় করতে পারবে এলিস্টার কুকের দল। দ্য গার্ডিয়ানের উইল ম্যাকফারসনের কথা শুনলে আবার আশায় বুক বাঁধতে পারেন টাইগার ভক্তরা। England have experience, and you look how tight that first test was. I mean, it could have gone either way on the final morning. So I'd say 50-50. I'd say it's exactly the same, and I wouldn't be at all surprised if Bangladesh beat England here. মুশফিকরা ঢাকা টেস্ট জিতলে অবাক হবেন না বলছেন ম্যাকফারসন। এই বিশ্বাস জন্ম নিয়েছে নাকি চট্টগ্রাম টেস্টের খেলা দেখে। একটা কথা স্মরণ করিয়ে দিতে অবশ্য ভুলেননি দুই ইংলিশ সাংবাদিক। সবশেষ অ্যাশেজ জেতা দল ইংল্যান্ড, ওদের অভিজ্ঞতা ওদের সবচেয়ে বড় সম্বল। আর এও বলেছেন দিন যত গড়াবে ততই বাড়বে টাইগারদের অভিজ্ঞতা। আর এক সময় সেটা শুধু ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দলগুলোকে ভোগাবেই না, কাঁদাবেও। শামসুল আরিফিন, ৭১।